প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের 2 এর দীর্ঘ অঙ্ক। এখানে আমি ফার্স্ট অফ অল আজকে শুধুমাত্র যে অঙ্কগুলো ভ্যারাইটিস অঙ্ক আছে সেই অঙ্কগুলো করাবো। আদার অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে পরের দিন পুরো চ্যাপ্টারের উপর রিভিশন ক্লাস করাবো। ওকে, আমরা চলে আসছি যে বিষয়টি, সেটা হচ্ছে দীর্ঘ 2a। দীর্ঘ 2aতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর বলা আছে। এখানে দেখাতে বলেছে a1 b1 a2 b2 a3 b3 হোল স্কোয়ার লেস ইকাল টু a1 স্কোয়ার b1 স্কোয়ার 3 স্কোয়ার, এইটা দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? তোমাদের আইটা এখানে দুটো ভেক্টর আমাদের দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে আমাদের। যদি আমাদের এই দুটো ভেক্টর দেওয়া থাকে, তোমাদের আমি আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম, দেখবে সংক্ষিপ্ত 8-এর 2, সংক্ষিপ্ত 8-এর 2, সংক্ষিপ্ত 8-এর 2 থেকে আমরা প্রমাণ করেছিলাম মড অফ এ ডট বি লেস ইকাল টু মড এ ইন্টু মড বি। ওই প্রমাণটা তোমাদের ফার্স্টে করে নিতে হবে। তাহলে আবার কি বললাম, আমরা তার মানে কী করেছি? দুটো জিনিস করেছিলাম। মড অফ আগের অঙ্ক থেকে পেয়েছিলাম 8-এর 2 মড অফ এ ডট বি লেস ইকাল টু মড এ ইন্টু মড বি। আমরা এইটাকে কাজে লাগিয়ে আমরা আজকের অঙ্কটা করব। তাহলে প্রথমে এ ডট বি বার করব। একটা স্কেলার রাশি, ধরো স্কেলার এ ডট বিও যা মডের ভেতরে এ ডট বিও যা, এ ডট বি করে মড করলে যা হবে এ ডট বিটাও সেম হয়ে যাবে যেহেতু স্কেলার। যাই হোক, তাহলে এ ডট বি করবো, তার মড তো একই উত্তর হবে। এ ডট বি করবো, এইটাকে আমরা কাজে লাগাবো। এই প্রমাণটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ তোমাদের করতে হবে। তাহলে এ ডট বি, এ ডট বি কত হয়ে যাবে? এ ডট বি কত হয়ে যাবে? a1 b1 a2 b2 a3 b3। তাহলে এ ডট বি কত হয়ে যাবে? a1 b1, এ ডট বিও যায়, এ ডট বি এর মডও তাই। তো মড অফ এ ডট বি তার কত হয়ে গেল? a1 b1 a2 b2 a3 b3। আর কি দরকার আমাদের? আমাদের আর দরকার হচ্ছে মডে আর মড বি। মডে অবভিয়াসলি হয়ে যাবে a1 স্কোয়ার a2 স্কোয়ার a3 স্কোয়ার, আর মড বি হয়ে যাবে রুট ওভার b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার। অতএব তাহলে a1 b1 a2 b2 a3 b3 less equal to a1 b1 a2 b2 a3 b3 less equal to কত হয়ে যাবে? মডে ইন্টু মড বি বার করে দেবো। তো মডে হচ্ছে a1 স্কোয়ার a2 স্কোয়ার a3 স্কোয়ার, আর কি পাবো? b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার। আর যারা হোল স্কোয়ার করে দিই, তাহলে a1 b1 a2 b2 a3 b3 তার হোল স্কোয়ার লেস ইকাল টু a1 স্কোয়ার a2 স্কোয়ার b3 স্কোয়ার, একটা হচ্ছে b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার। তার মানে আমরা কি কি পেয়ে যাচ্ছি? দুটোর হোল স্কোয়ার করলে আমরা কি কি পাচ্ছি? তাহলে a1 b1 a2 b2 a3 b3 হোল স্কোয়ার লেস ইকাল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। ওকে, এই অবধি আমরা মোটামুটি করতে পারলাম। এটা আমাদের 1-এর অঙ্ক ছিল। এটা কিছুই নেই, শুধুমাত্র আমাকে যেটা প্রমাণ করতে, মড অফ এ ডট বি ইকুয়াল টু লেস ইকাল টু মড এ ইন্টু মড বি।
করে যেটা হোল স্কোয়ার করে দিলাম উভয় পক্ষে, ব্যাস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এর পরের অঙ্কে আমরা চলে আসি। যে অঙ্কটাই আছে সেই অঙ্কটাই চলে আসি। 2-এর দাগের অঙ্কগুলো আমি লাস্টে করাচ্ছি, আগে বাকি আচ্ছা 2 থেকেই করার পরপরই করাই। 2-এর দাগের অঙ্ক ফার্স্ট করিয়ে দিচ্ছি। এবার আমরা যে অঙ্কটার দিকে নজর দিচ্ছি সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। মানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে তোমরা এটা উপপাদ্যটা করেছিলে, সেমি ট্রায়াঙ্গেল ইজ এ রাইট অ্যাঙ্গেল, সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে এই ভেক্টরটা আছে ও ভেক্টর, এই যে কোণটা এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে। মানে আমি যদি এইটা হচ্ছে মূলবিন্দু বা অরিজিন, আমাকে দেখাতে হবে এ সি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। মানে আমি যদি এসি ডট বিসি সমান 0 দেখাতে পারি, এসি ডট সিবি সমান যদি 0 দেখাতে পারি তাহলেও আমাদের হয়ে যাবে। ওকে, এইটাকে মূলবিন্দু ধরেছি, অরিজিন ধরে নিচ্ছি, চিহ্নগুলো তাহলে ওরকমভাবে দিয়ে দাও। এটা এরকম যাবে, এটা রেজাল্ট্যান্ট, মানে এটা এরকম আসবে। এই হচ্ছে চিহ্নগুলো আমাদের হয়ে গেল। এটা মূলবিন্দু থেকে সব সময় যায় তীর চিহ্নগুলো দুদিকে। তাহলে লেখো তাহলে আমি কি দেখাবো, প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট এসি ডট সিবি ইজ ইকুয়াল টু 0। এইটা প্রমাণ করলেই আমাদের কোণটা হয়ে যাবে। কারণ লম্ব মানে কি, এক সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে এদের ডট প্রোডাক্টটা যদি আমি 0 দেখাতে পারি তাহলেই বলে দেবো যে এটা। এবার এসি সমান কত হচ্ছে বার করে নি আগে। এসি ত্রিভুজ সূত্র লাগাবো, এসি এইটা ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি, ও এ প্লাস ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর কত হয়, অবভিয়াসলি ওসি। ত্রিভুজ সূত্র এইদিকে এইটা এইটা, তার মানে হচ্ছে ওসি। তাহলে হচ্ছে ও এ প্লাস এসি ইজ ইকুয়াল টু হচ্ছে ওসি, ও এ প্লাস এসি ইজ ইকুয়াল টু হচ্ছে ওসি। ওকে, এইভাবে তার মানে এসি আমরা বার করতে পারবো। তাহলে এসি ভেক্টর কত হয়ে যাবে, ওসি মাইনাস ও এ। তাহলে ওসি মাইনাস ও এ হয়ে যাবে এইটা। আচ্ছা, ও এটাকে যদি চেঞ্জ করে দিই, এও করে দিই, তাহলে প্লাস হয়ে যাবে ওসি প্লাস এও, যেহেতু ও এ সমান মাইনাস এও। তাহলে এসি সমান কত পেয়ে গেলাম, ওসি প্লাস এও। ওকে, এটা কি পেলাম আমরা, এসি পেলাম। আর একটা সিবি বার করব, সিবি ভেক্টর। সিবি ভেক্টর কি করে বার করব, সিবি ভেক্টরের ক্ষেত্রে তাই একই। আমি দেখি রেজাল্ট্যান্টটা কত হচ্ছে, এইভাবে ঘুরেছে। তাহলে ওবি ভেক্টর সমান হচ্ছে, তাহলে ওবি ভেক্টর এটা এইভাবে ঘুরেছে, তাই তো। তাহলে ওসি প্লাস সিবি ভেক্টর সমান হচ্ছে ওবি ভেক্টর, ওসি প্লাস সিবি সমান হচ্ছে ওবি ভেক্টর। তাহলে সিবি সমান কত পেয়ে যাচ্ছে, ওবি মাইনাস ওসি। তাহলে ওবি আর কত পেয়ে গেলাম, ওবি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর।
এই অবধি আমরা পেলাম। হয়েছে? তাহলে আমরা এসি ভেক্টর সমান কত পেয়ে গেলাম? ওসি প্লাস ওএ সিবি ভেক্টর সমান এইটা পেলাম। কি সূত্র লাগালাম? ত্রিভুজ ল। তাহলে অতএব এখন এসি ভেক্টর ডট সিবি ভেক্টর কত হয়ে যাবে? এসি কত? ওসি প্লাস এও ওবি ভেক্টর, না এও প্লাস ওসি, এও প্লাস ওসি আর ওবি মাইনাস ওসি। এও আর ওবি একই। কেন? কারণ একই, এও আর ওবিটা একই, দুটো আলাদা ডিরেকশন আর একই দূরত্ব। তার মানে আমি এখানে লিখতে পারি এও প্লাস ওসি সমান এও মাইনাস ওসি। কেন? এটা তো বৃত্ত, এটা তো কেন্দ্র, এটা ব্যাসার্ধ, যেহেতু এও সমান ওবি ভেক্টর। তাহলে মড এও স্কোয়ার মাইনাস মড সি স্কোয়ার। এও কত আছে? এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা একই, তার মানে এও সমান হচ্ছে। আবার এইটা এও আর ওসি একই, কারণ ব্যাসার্ধ, যেহেতু লিখে দেবে মড অফ এও সমান ওসি, যেহেতু এও সমান হচ্ছে ওসি। তাহলে আমরা কি কি পাচ্ছি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা প্রমাণ করার জন্য কি করলাম? এসি ডট সিবি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দেখাবো? ওএ প্লাস এসি সমান ওসি, তাহলে এসি পেয়ে গেলাম। আবার ওসি প্লাস সিবি ইজ ইকুয়াল টু ওবি, ওখান থেকে সিবি পেয়ে গেলাম, দিয়ে এসি ডট সিবি ইজ ইকুয়াল টু আমরা 0 করে দিলাম। এবার যে অঙ্কটা আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছ সামান্তরিকের কর্ণগুলো যদি সমান হয় সামান্তরিকটা কি হবে? আয়তক্ষেত্র। অর্থাৎ একটা সামান্তরিকের কর্ণগুলো, একটা প্যারালোগ্রাম আছে, তার কর্ণগুলো যদি সেম হয়ে যায় ডায়াগোনালগুলো, তাহলে আমরা কি বলে দেবো? এবিসিডি একটা সামান্তরিক যদি হয়ে যায়, তাহলে আমরা কি বলে দেবো? যে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য কি করতে হয়? অবভিয়াসলি 90 ডিগ্রি দেখাতে হয়। কোন দুটো? যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখালেই আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমি ধরছি, তাহলে এইগুলোকে আমরা ধরে নিচ্ছি, এইভাবে যাচ্ছে। এরকম ভাবে তীর চিহ্ন হলে এটাকে মূল বিন্দু ধরলাম, এর সাপেক্ষে এখান থেকে প্রত্যেকটা অরিজিন যাচ্ছে। আগে কি বলা আছে? কর্ণগুলো সমান, অর্থাৎ কি আছে? কর্ণ কি কি আছে? এসি আর দেয়া আছে এসি মড এসি আর বিডি, এসি আর বিডি সমান কি দেয়া আছে? এসি আর বিডি সমান কি বলা আছে? এসি মড আর বিডির মড হচ্ছে সমান। এবার এসি কি করে পাবো? এসি কি করে পাবো? এবি প্লাস বিসি। তাহলে এসি কি করে পাবো? এসি এবার ত্রিভুজগুলো লাগাই। এসি মানে হচ্ছে এইটা, এসি হচ্ছে এবি প্লাস অবভিয়াসলি বিসি, ত্রিভুজ ল। আর বিডি কত হবে? বিডি বিডি এটা চেঞ্জ হয়ে গেছে, বিডি হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি হচ্ছে বিডি। ওকে, তাহলে এখানে এসির জায়গায় কি বসাবো? আচ্ছা, এটা হোল স্কয়ার করে নিই। এসির জায়গায় বসাবো এবি প্লাস বিসি, আর বিডির জায়গায় বসাবো বিসি প্লাস সিডি। হোল স্কয়ার গুলোকে ভাঙি,
এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার টু এ বি ডট বিসি প্লাস মড বিসি স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বিসি প্লাস সিডি কি হয়ে যাবে বিসি স্কোয়ার টু বিসি সিডি প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমরা কি পাবো, আমরা কি পেলাম এ বি স্কোয়ার টু এ বি ডট বিসি প্লাস বিসি স্কোয়ার ইকাল টু, বা এইটাকে আর একটা কাজ করা যায় জানো, এটাকে কাজ করি এইভাবে যদি না ভেঙে এখানেটা একটু সাজিয়ে নিই তাহলে সুবিধা হবে আমাদের। এইখানটায় ভাঙিয়ে পরে ভাঙবো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আছে, এই বিসিটাকে চেঞ্জ করে দিই, বিসি এটা যেহেতু সামান্তরিক তো বিসি কত হয়ে যাবে, বিসিটা কত হয়ে যাবে অবভিয়াসলি কি হয়ে যাবে, বা সিডিটাকে চেঞ্জ করো, সিডিটাকে আমরা যদি চেঞ্জ করি, সিডিটাকে যদি চেঞ্জ করি এইটা এইদিকে আর এর তীরটা এইদিকে, সিডি ভেক্টর, সিডি ভেক্টর সমান কত লিখতে পারি, এটা এইদিকে ওটা ওদিকে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ বি লিখতে পারি। আবার সিডি ভেক্টর সমান মাইনাস এ বি ভেক্টর, কেন, কারণ এটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে কি হয়ে যায় বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, সেইখান থেকে আমি বলে দিলাম যে সিডি ভেক্টর সমান মাইনাস এ বি। আচ্ছা মাইনাস কেন হলো, সিডির তীরটা এদিকে আছে, সিডির তীরটা এদিকে আছে আর এ বির তীরটা ওদিকে আছে, সেই কারণে। তাহলে সিডির জায়গায় আমি মাইনাস এ বি বসিয়ে দিই, তাহলে বিসি মাইনাস এ বি তার স্কোয়ার, তার মানে আমরা কি পেয়ে গেলাম এ বি প্লাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি মাইনাস এ বি তার হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারগুলোকে ভেঙে দাও, সিম্পলাই করে দাও, ব্যাস আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা ভেঙে দেবে হোল স্কোয়ার, দেখবে ফোর এ বি ডট বিসি সমান জিরো আসছে, অর্থাৎ এ বি ডট বিসি সমান জিরো, এ বি ডট বিসি সমান জিরো, তাহলে এ বি ডট বিসি, তাহলে এদের কোনটা 90 ডিগ্রি, জিরো মানে 90 ডিগ্রি, অর্থাৎ এ বি সি ডি কি হয়ে গেল একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য কি করতে হয় আমাদের, সামান্তরিকটা আয়তক্ষেত্র মানে একটা কোণ, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি, সেইভাবে আমরা করব। তাহলে সেই কারণে এ বি ডট বিসিটা আমাদের কি হয়ে গেল, ব্যাস জিরো করে নিলাম, তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট চলে আসি পরের অঙ্কটি যেটা নিয়েছি সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং ভূমির অনুরূপ মধ্যমা, অর্থাৎ একটা কোয়াড্রিলেট, দুটো বাহু সমান এ বি সি একটা ত্রিভুজ আছে যার কোনটা সমান, এটাকে আমি মূল বিন্দু ধরছি, মধ্যমা হচ্ছে ডি, এইভাবে ধরে নিচ্ছি, এটা বি এটা সি। তাহলে একটা ত্রিভুজ যার সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আর তাহলে এ বি বাহু হচ্ছে বি, এই বাহুটা সমান ধরে নিচ্ছি, আর কি ধরছি এর মধ্যমা এডি আর বিসিটা আমার দেখাতে হবে, বিসিটা হচ্ছে বেস, এডি আর বিসিটাকে আমরা কি দেখাবো জিরো দেখাবো। তাহলে আমরা কিভাবে করছি, একটা ত্রিভুজের আমি ধরে নিচ্ছি এ বি সমান হচ্ছে এ বি বাহু আর বিসি, এ বি আর এসি সমান, দেখো ধরি লেট বি বিন্দুর অবস্থান ভেক্টর, পজিশন বি বিন্দুর অবস্থান ভেক্টর ও সি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর
বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর সি মূল বিন্দু এর সাপেক্ষে। পরের দিন আরো অঙ্ক করাবো, আমি এক্সারসাইজ 1 এর কিছু অঙ্ক লেখা অঙ্ক বাকি আছে। তাহলে দেখো আমি কি ধরছি, লেট যা পজিশন ভেক্টর অফ বি অ্যান্ড সি আর স্মল বি অ্যান্ড স্মল সি উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ক্যাপিটাল এ। তাহলে কি লিখবে, দ্য পজিশন ভেক্টর অফ বি অ্যান্ড সি আর স্মল বি অ্যান্ড স্মল সি ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ক্যাপিটাল এ। তাহলে বি বিন্দুর সাপেক্ষে আমরা কি ধরে নিলাম, দুটো, এইটা হচ্ছে, তার মানে এ বি ভেক্টর কত হয়ে যাবে, এটা যদি মূল বিন্দু হয়ে যায় এ বি ভেক্টর হয়ে যাবে বি ভেক্টর, আর একটা হয়ে যাবে এসি ভেক্টর হয়ে যাবে কত, সি ভেক্টর। তাহলে অবভিয়াসলি অতএব মড বি সমান হচ্ছে মড সি, এটা আমরা বলতে পারি। আর ডিটা হচ্ছে মধ্যমা, অর্থাৎ ডি কি হয়ে যাবে, এডি সমান মধ্যমার কি সূত্র, মধ্যমার সূত্র হচ্ছে ডিটা, যেহেতু ডি হলো মধ্যবিন্দু মিডিল পয়েন্ট, ডি হলো বা এডি মধ্যমা, এডি হলো মধ্যমা, এডিটা মধ্যমা। তাহলে কি হয়ে যাবে আমাদের, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি হয়ে যাবে, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের কি হয়ে যাবে সেটা আমরা দেখতে হবে। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের কি হয়ে যাবে, বি প্লাস সি বাই 2। আমাদের ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত হয়ে যাবে, বি প্লাস সি বাই 2। যেহেতু কেন ডি বিন্দুর অবস্থান ভেক্টর ওটা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু হচ্ছে জি, অর্থাৎ তার মানে এডি ভেক্টর কত হয়ে যাবে, অর্থাৎ তার মানে এডি ভেক্টর আমাদের কত হয়ে যাবে, এটা কিছু নেই মানে জিরো ভেক্টর আছে, তার ডি বিন্দুটা যদি বি প্লাস সি বাই 2 হয়, তাহলে এডি ভেক্টর কি হবে, এইটা থেকে এইটা বাদ, এডি ভেক্টর সমান হয়ে যাবে বি প্লাস সি বাই 2। তাহলে দেখে নাও, তার মানে আমাদের কি কি পাচ্ছি, আর বিসি ভেক্টর কত হয়ে যাবে, বিসি ভেক্টর হয়ে যাবে সি মাইনাস বি। তার মানে আমাদের এডি ভেক্টরটা আমাদের কত হয়ে গেল, বি প্লাস সি বাই 2। কেন, কারণ হচ্ছে এডি ভেক্টর হচ্ছে ওটার মিডিল পয়েন্ট ছিল, আর এডি মানে ওটা যেহেতু মূলবিন্দু ধরে নিয়েছি, অরিজিন ধরে নিয়েছি, তাহলে এডি ভেক্টর মানে কি ডি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ, ডি ভেক্টর হচ্ছে বি প্লাস সি বাই 2 আর বিসি হচ্ছে সি মাইনাস বি বাই 2। এটা ডট করবো, এটা আমাকে কি দেখাতে দিয়েছে, 0। তাহলে এডি ডট বিসিটাকে আমরা কি দেখাবো, 0 দেখাবো। এডি কত, বি প্লাস সি বাই 2 ডট সি মাইনাস বি বাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মড বি স্কোয়ার মড সি স্কোয়ার বাই 2। আবার মড বি আর মড সি সেম, তাহলে অবশ্যই একটা কি হয়ে যাবে, স্মাইলি হয়ে যাবে। তাহলে কেন এটা কেন 0 হয়ে গেল, কারণ আমার বলা আছে মড বি সমান হচ্ছে মড সি। তাহলে দেখে নাও, আমি অঙ্কটা আমি আরেকবার বলছি, একটা সমদ্বিবাহু ত্রিভুজের কি বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি অর্থাৎ বেস আর একটা মধ্যমা মিডিয়ান কি বলা আছে, দেখাতে হবে যে অর্থগোনাল। এটা কিভাবে দেখালাম, এখানে একটা যেহেতু দুটো সাইড সেম বলে দিয়েছে, আমি ধরে নিচ্ছি এ বি সাইড, এ বি আর এসিটা দুটো সাইড একই। এবার আমরা পজিশন ভেক্টরগুলো ধরে নিলাম, বি ভেক্টরে বি ধরলাম, সি ভেক্টরে সি ধরলাম, এবং কি ধরলাম, ওটাকে এই ক্যাপিটাল এর বিন্দুটাকে আমরা মিডিল পয়েন্ট ধরলাম, এই সরি অরিজিন ধরে নিলাম। তাহলে এডি ভেক্টর কত হয়ে গেল, বি প্লাস সি বাই 2, আর বিসি অবভিয়াসলি সি, আমরা কি জানি বিসি ভেক্টর মানে হচ্ছে সি থেকে বি বাদ, আগের চ্যাপ্টারেই করেছি, বিসি ভেক্টর মানে হচ্ছে সি থেকে বি বাদ, তাদের ডট করে আমরা কি করব, 0 করব, ব্যাস, তাহলেই আমাদের হয়ে যাবে মোটামুটি। এই আমরা একটা জিনিস পেলাম, কি পেলাম সেটা হচ্ছে এইভাবে। এগুলো হলো 2 দাগের অঙ্ক। এবার আমরা চলে আসি এক এক করে অঙ্কগুলো। 3 দাগের অঙ্ক করতে পারবে, 4 দাগের অঙ্কটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি। 4 দাগের অঙ্কটা এর আগে আমরা করেছি। 4 দাগের অঙ্কটা হচ্ছে সংক্ষিপ্ত, আমি আগের দিন করিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত 4। দীর্ঘ 4 অঙ্কটা সংক্ষিপ্ত 4 মতো করবে, সেম অ্যাজ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
খুব ভালো করে করবে। দীর্ঘ 4-এর অঙ্কটা সেম অ্যাজ সংক্ষিপ্ত 4, সেম টু সেম যেমন আছে ওখান থেকে ওই মানটা বার করতে হবে। এ ডট বি, বি ডট সি, সি ডট এর মানটা আমাদের বার করে নিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে মোটামুটি আমরা 1-এর দাগে 4-এর দাগ অবধি আমাদের হয়ে গেল। এরপর যেটা করতে হবে মেনলি আমাদের, এরপর আমরা চলে আসছি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা আমরা করব। ওকে, 5-এর দাগের অঙ্কে এরপর চলে আসছে। 5-এর অঙ্কটা 3টে ভেক্টর দেওয়া আছে, বলেছে এ ভেক্টরের সাথে এই দুটো যোগ করে যেটা পাবো তাদের ডট, মানে এ ভেক্টরের সাথে বি প্লাস সি যে ভেক্টরটা দেওয়া আছে, বি প্লাস সি করতে হবে প্রথমে, তাদের যোগ করে যেটা আমরা পাবো তাদের ডটটা আমাদের বলে দিয়েছে 1 হবে, ওখান থেকে আমাকে ল্যামডার মান বার করতে। আশা করি করতে পারবে, তাও আমি বলে দিচ্ছি। তাহলে বি প্লাস সি তার মানে কত হয়ে যাবে, আগে যোগ করে দিই বি আর সি। আমি একবারে করছি 2 প্লাস ল্যামডা ইন্টু আই, তারপরে যে 4j আর 2j হচ্ছে 6j, মাইনাস 5k প্লাস 3k হচ্ছে মাইনাস 2k। তাহলে বি প্লাস সি হচ্ছে 2 প্লাস ল্যামডা ইন্টু আই প্লাস 6j মাইনাস 2k। আর বি ভেক্টর আমাদের কত, আর একটা ভেক্টর আমাদের আছে, সেটা হচ্ছে এ ভেক্টর, কত হয়ে যাবে আই প্লাস জে প্লাস কে। তো বি প্লাস সি হচ্ছে 2 প্লাস ল্যামডা ইন্টু আই প্লাস 2j মাইনাস 2k, এ ভেক্টরটা হয়ে যাচ্ছে আই প্লাস জে প্লাস কে। এই অবধি আমাদের হলো। বি প্লাস সি আর এদের ডটটা আমাদের কত বলে দিয়েছে, শর্তানুসারে কি বলে দিয়েছে, শর্তানুসারে আমাদের বলে দিয়েছে যে এ ডট আর বি প্লাস সি তাদের ডটটা হচ্ছে 1, এর সাথে বি প্লাস সি এর ডট হচ্ছে 1, এখান থেকে ল্যামডার মান বার করতে হবে। তার ডটটা আমি একবার লিখছি, তার মানে এই দুটো গুণ করো, আই এর সাথে আই 2 প্লাস ল্যামডা, জে এর সাথে জে মানে 6, কে এর সাথে কে মানে হচ্ছে 2। ওটা করে নাও, আমি স্টেপ জাম্প দিলাম 2 প্লাস ল্যামডা প্লাস 4 ইজ ইকুয়াল টু 1, মানে মাইনাস 5 হচ্ছে। দেখে নাও ভুল আছে কিনা। তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারলাম, যদি ভুল থাকে আমাকে আবার দেখতে হবে, দেখে নিচ্ছি আমাদের কি হচ্ছে। তাহলে যদি ভুল থেকে আমি আরেকবার চেক করছি, তাহলে হচ্ছে আই প্লাস জে প্লাস কে দেওয়া আছে, আর ওটা দেওয়া আছে 2i প্লাস 4j মাইনাস 5k, সিটা হচ্ছে ল্যামডা হাই প্লাস 2j প্লাস 3k। এই দুটো বরাবর, সরি, একক ভেক্টরের, না ভুল হয়েছে, দিক বরাবর একক ভেক্টরের গুণের মান, এর একক ভেক্টরটা গুণের মান হচ্ছে 1, এইটা বলেনি। শর্তানুসারে এটা আমাদের ভুল হয়েছে, শর্তানুসারে এটা আমাদের বলেনি। শর্তানুসারে যেটা বলেছে সেটা হচ্ছে এ ভেক্টরের সাথে দুটি সমষ্টি ভেক্টর, দুটির সমষ্টির দিক বরাবর একক, তার মানে এর একক ভেক্টরটা করতে হবে, বি প্লাস সি এর একক ভেক্টর। এটা ভুল হয়েছে, তাহলে বি প্লাস সি বরাবর একক ভেক্টরটা বার করতে হবে, বরাবর একক ভেক্টর, একক ভেক্টরের সাথে গুণটা হচ্ছে 1, ওই একক ভেক্টরের সাথে গুণটা হচ্ছে আমাদের 1। তো এইটা হয়ে যাবে 2 প্লাস ল্যামডা ইন্টু আই প্লাস 6j মাইনাস 2k বাই রুট ওভার 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, 2 প্লাস ল্যামডা ইন্টু আই প্লাস 6j মাইনাস 2k বাই রুট ওভার 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। এইটা হচ্ছে কত বরাবর, বি প্লাস সি করে, এদের ডটটা হচ্ছে 0, শর্তানুসারে এদের ডটটা বলেছে 0, শর্তানুসারে মানে হচ্ছে এদের ডট আই প্লাস জে প্লাস কে ডট এইটা
2 প্লাস ল্যামডা ইন্টু আই 6j মাইনাস 2k বাই রুট ওভার 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। এইটা সমান বলে দিয়েছে 2k। এইবার এখান থেকে ল্যামডার মান বার করো। তাহলে উপরে কত হচ্ছে 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2 2 প্লাস ল্যামডা মাইনাস 6 প্লাস 2 আর নিচে কত হয়ে যাচ্ছে 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে ক্যালকুলেশন করে ল্যামডার মানটা বার করতে হবে। তাহলে ল্যামডা প্লাস 6 সমান হচ্ছে রুট ওভার 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 40। তাহলে ল্যামডা প্লাস 6 তার হোল স্কোয়ার 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 40। এইভাবে ক্যালকুলেশনটা করে নাও, ফটাফট করে নাও, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে এ ভেক্টর বি প্লাস সি আমার দেওয়া আছে, একক ভেক্টরটা হচ্ছে 2 প্লাস ল্যামডা ইন্টু আই প্লাস 6j মাইনাস 2k, এদের ডটটা হচ্ছে 1, এদের ডট যদি 1 করি এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের বার করতে হবে। কার মান বার করব? ল্যামডার মান। তাহলে গুণটা করে নাও। তাহলে ল্যামডা স্কোয়ার, তাহলে কী হয়ে যাচ্ছে ল্যামডা স্কোয়ার কেটে গেল এখান থেকে, তার মানে 8 ল্যামডা আর ওদিকে হচ্ছে 8 ল্যামডা আর ওদিকে হচ্ছে 8। তাহলে এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের কত পেয়ে যাব? 1 পেয়ে যাব। তাহলে দেখে নিয়েছো কীভাবে হলো, সুন্দরভাবে অঙ্কটা আমাদের হয়ে গেল। দুটো ডট করলাম, ওখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ল্যামডার মান 1 পেয়ে গেলাম। ওকে, এরপর আমরা চলে আসছি 6 দাগের অঙ্কটা নিজেরা করতে পারবে। আমি 7 দাগের অঙ্কে চলে আসি। 7 দাগে আরও 2-3টে অঙ্ক একই ধরনের, একটাই অঙ্ক করাবো। ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ করাতে যাচ্ছি তোমাদের, খুব ভালো করে দেখবে এবং সুন্দরভাবে অঙ্কটা করার চেষ্টা করবে। ওকে, চলে আসছে নেক্সট অঙ্কে। এই একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দীর্ঘ 7 দাগের 1 আছে, দীর্ঘ 7 দাগের 1, তারপর হচ্ছে 9, দীর্ঘ 7 দাগের 1 9 একই ধরনের। আর এটা সংক্ষিপ্ত 5 দাগের না কত দাগের অঙ্ক ছিল? 5 দাগের সংক্ষিপ্ত 5। এই 3টে অঙ্ক একই ধরনের, আমি একটা করাচ্ছি। একটা হচ্ছে দীর্ঘ 7 দাগের 1, একটা হচ্ছে 9 দীর্ঘ, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত 5। এই 3টে অঙ্ক একই ধরেন এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবছরের জন্য। এই ধরনের টাইপ কিছু নেই এখানে। কি কি বলা আছে? 3টে ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখানে আমাদের বার করতে দিয়েছে সেটা হচ্ছে ডি ভেক্টর বার করতে দিয়েছে, ডি ভেক্টর বার করতে দিয়েছে। তাহলে আমাদের কি হয়ে যাবে? ডি ভেক্টর বার করতে দিয়েছে, যেখানে আমরা বলা আছে এ ভেক্টরের সাথে ডি ভেক্টর লম্ব, বি ভেক্টরের সাথে ডি ভেক্টর লম্ব এবং সি ভেক্টরের সাথে ডি ভেক্টর হচ্ছে, তাদের ডটটা হচ্ছে 21। সিম্পল ব্যাপার। তা ডি ভেক্টর আমরা ধরে নিই, যে কোনো একটা ভেক্টর ধরি। ডি ভেক্টরটা যেহেতু বার করতে হবে, ধরি ডি ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk। কি xi প্লাস yj প্লাস zk। এখানে যেটা বলা আছে, তাহলে a ডট ডি সমান 0, এইখান থেকে একটা সম্পর্ক পাবো। তার মানে হচ্ছে i প্লাস 4j। এবার যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দিচ্ছি। ডট xi প্লাস yj প্লাস zk ইকুয়াল টু 0। একটু বড় হবে, মানে x 4y প্লাস 2z ইজ ইকুয়াল টু 0। এটা একটা পেলাম। আর কি পাবো? b ডট d ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পেয়ে যাব, আমি একবার লিখছি, b ডট d ইজ ইকুয়াল টু করলে 3x প্লাস 2y প্লাস 7z
ইকুয়াল টু 0, এই একটা পাবো। আর একটা হচ্ছে সি ডট ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 21, সি ডট ডি, সি এর সাথে ডি করলে এক্স ওয়াই জেড 2x মাইনাস ওয়াই প্লাস 4z ইজ ইকুয়াল টু 21। এই তিনটে সমীকরণ পেলাম। এই তিনটে সমীকরণ থেকে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই তিনটে সমীকরণ থেকে আমাদের একটাই কাজ, কিচ্ছু নেই, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড বার করবো কী করে। এক্স ওয়াই জেড কী করে বার করবে, হ্যাঁ সবথেকে বড় কথা, অনেক নিয়মে করা যায়, যেমন আমরা ছোটোবেলায় করেছি, তিনটে সমীকরণ আছে এক্স ওয়াই জেড বার করতে হয়। আবার এই নিয়মেও করতে পারো। কোন নিয়মে? ক্যামার্স। আমার মনে হয় সবথেকে ক্যামার্সে করার সুবিধা হবে। তোমরা যেহেতু ক্যামার্স নিয়মে সমাধান করবে, এই তিনটে সমীকরণ আছে এক্স প্লাস 4y প্লাস 2z ইজ ইকাল টু 0, এটাকে 1 নম্বর, 3x মাইনাস 2y প্লাস 7z ইজ ইকাল টু 0, এটা 2 নম্বর, এটা 2x মাইনাস ওয়াই প্লাস 4z ইজ ইকাল টু 21, 3 নম্বর। অন্য নিয়মেও সমাধান করা যায়, তুমি করে নেবে, সমাধান করবে কি নিয়মে? ক্যামার। সব থেকে সোজা হবে, ঝামেলা কম। দিয়ে এক্স কত হবে, ওয়াই কত হবে, জেড কত হবে বার করে দেবে, অতএব তাহলে ডি ভেক্টর কত হবে পেয়ে যাবো। এইভাবে তোমরা করে ফেলবে। ক্যামার্সের নিয়ম আশা করি আমাকে বলতে হবে না, তোমরা আমার থেকে ভালো জেনে গেছো এখন। তাহলে আমরা কি করলাম, এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর দেয়া আছে, তাহলে আমরা কি করলাম, ডি ভেক্টর বার করতে হবে, যেখানে বলে দিয়েছে এ ভেক্টরের সাথে ডি ভেক্টর লম্ব, বি ভেক্টরের সাথে ডি ভেক্টর লম্ব এবং সি ভেক্টরের সাথে ডি ভেক্টরের ডট প্রোডাক্টটা হচ্ছে 21। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে করে ফেললাম এ ডট ডি ইজ ইকাল টু 0 করে একটা এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক পেলাম, বি ডট ডি ইজ ইকাল টু 0 করে একটা পেলাম, সি ডট ডি ইজ ইকাল টু 0 করে পেলাম। ওই তিনটে সমীকরণ হয়ে গেল। ওখান থেকে এক্স ওয়াই জেড যে কোনো নিয়মে তোমরা বার করবে। আমি সাধারণত প্রেফার করি ক্যামার্স রুলে, তাহলে অন্য কোনো ঝামেলা আসবে না। ওকে, ক্যামার্স রুলটাও সোজা, তাহলে আমরা করে ফেলতে পারবো। এই গেল 7 দাগের অঙ্ক। এরপরে যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে, আমি আগে 10 আর 11 করিয়ে দিই, তারপর আমি আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, খুবই 7-এর 3-এরটা। আগে 10 আর 11 করিয়ে দিই। 10-এর অঙ্কটা আগে কী বলেছে বলে দিচ্ছি। একটা ত্রিভুজ বলা আছে এবিসি, যার শীর্ষবিন্দুগুলো ভেক্টরগুলো বলে দিয়েছে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ মড অফ কি ছিল, সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস। আমি এখানে সন্নিহিত এবি ক্রস এসি ধরছি, এবি ক্রস এসি সন্নিহিত বাহু, যে কোনো একটা নিতে পারো, তুমি বিসি ক্রস বিও নিতে পারো। আমি নিলাম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ। আমি আগে প্রথম থিওরির যে ক্লাসটা করেছিলাম ওখানে আমাদের করানো ছিল। এই হলো, তার মানে হচ্ছে হাফ এবি ক্রস এসি। এখান থেকে তার মানে আমরা করব এবি ভেক্টর কত হবে, অবভিয়াসলি এবি ভেক্টর মানে হচ্ছে বি থেকে এ বাদ, আর এসি ভেক্টর মানে হচ্ছে সি থেকে এ বাদ। তাহলে এবি ভেক্টর হচ্ছে বি থেকে এ বাদ, এসি ভেক্টর হচ্ছে সি থেকে এ বাদ। তাহলে মানগুলো বসিয়ে দিই। এবি ভেক্টর কত, বি থেকে এ বাদ, এসি ভেক্টর হচ্ছে সি থেকে এ বাদ। তাহলে এবি ভেক্টর হচ্ছে বি থেকে এ বাদ, এসি ভেক্টর হচ্ছে সি থেকে এ বাদ। এবার গুণ করে দেবো, তাহলে হাফ অফ, গুণ করো বি ক্রস সি মাইনাস বি ক্রস এ মাইনাস এ ক্রস সি প্লাস এ ক্রস এ। তাহলে কি কি পাচ্ছি আমরা, তাহলে এ বি ক্রস এসি কি পেয়ে যাবো, এ বি হচ্ছে বি মাইনাস এ, এসি হচ্ছে সি মাইনাস এ। তাহলে আমরা কি কি পাচ্ছি, বি ক্রস সি, বি থেকে এ, এ থেকে সি
আর এ ক্রস এ। তাহলে দেখে নাও বি ক্রস সি যেমন আছে রইলো, এটা চেঞ্জ করে দিই, বি ক্রস এ আছে, এ ক্রস বি করে দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এ ক্রস সি আছে, সি ক্রস এ করে দিই, মাইনাসে মাইনাসে প্লাস করে। আর এ ক্রস এ একই ভেক্টরের ক্রস থাকলে সেটা জিরো হয়ে যায়। দেখো সুন্দরভাবে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, ঠিক সেইভাবে ছোট্ট করে আমাদের প্রমাণটা হয়ে গেল। তা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ক্রস এ সি করে ওখান থেকে বি এ ক্রস বি মাইনাস এ ইন্টু সি ক্রস এ করে ওখান থেকে বি সি ক্রস এ বি ক্রস সি এ করে আমরা করে ফেলতে পারলাম। 11 নম্বর অঙ্কটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। ভেক্টরটা বার করতে বলেছে, সি ভেক্টরটা হয়ে যাবে, কি হয়ে যাবে সেটা তোমরা বার করে নেবে। সি ভেক্টরটা আমি বলে দিচ্ছি প্লাস মাইনাস এ ক্রস বি বাই, সরি 21 আছে না, 21 এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি করবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আবার বলছি খুব ভালো করে করবে। আমি যেহেতু এই ধরনের অঙ্ক করেছি তাই আমি করলাম না। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর দিয়েছিল, সি ভেক্টর এটা হিন্টস লিখে দিলাম। তাহলে সি ভেক্টরটা আমাদের কত হয়ে যাবে, সি ভেক্টরটা হয়ে যাবে প্লাস মাইনাস 21 এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। এইটা আমাদের হওয়ার কথা, এটা হচ্ছে সি ভেক্টর। ওকে, এইটা হয়ে গেল আমাদের 11। লাস্ট অঙ্ক করব, আর পরের দিন এই চ্যাপ্টারে যা যা প্রবলেম আছে, আজকে কী বার, আজকে হচ্ছে শুক্রবার, সোমবার মঙ্গলবারের মধ্যে মোটামুটি আমরা বলবো। যাই হোক, তাহলে সি ক্রসটা হয়ে গেল প্লাস মাইনাস এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, এখান থেকে 10-এরটা আমরা পেয়ে যাচ্ছি। এবার 10 নয়, এটা হচ্ছে 11। এবার লাস্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 7-3। এটা করে আজকে ভিডিও শেষ করব। পরের দিন অবশ্যই আমাকে পুরো চ্যাপ্টারে যা যা রিভিশন হবে সেগুলো আমাকে বলবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্কর দিকে আমরা চলে এসেছি, একটা লাস্ট অঙ্ক এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই ভেক্টরটিকে দুটি ভেক্টর সমষ্টি আকারে লিখতে হবে, যাদের মধ্যে একটি ভেক্টর হচ্ছে এর সাথে প্যারালাল আর আরেকটা হচ্ছে এর সাথে লম্ব। আমি ধরে নিচ্ছি এ ভেক্টরকে দুটোর সাম আকারে লিখতে বলেছে। আমি ধরে নিচ্ছি এ ভেক্টরটা হচ্ছে দুটো ভেক্টরের সাম, আমি সি আর ডি ধরে নিচ্ছি। দুটো ভেক্টর আমরা কি ধরে নিচ্ছি, সি অ্যান্ড ডি। এ ভেক্টর সমান সি প্লাস ডি ধরলাম। এর মধ্যে আমি ধরে নিচ্ছি সি ভেক্টরটা হচ্ছে বি এর সাথে সমান্তরাল। আবার ধরি সি ভেক্টর বি এর সাথে সমান্তরাল, প্যারালাল। সি ভেক্টর হুইচ ইজ প্যারালাল টু ভেক্টর বি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে সি ভেক্টর সমান লিখতেই পারি এম ইন্টু বি, যেখানে হোয়ার এমটা হচ্ছে স্কেলার। প্যারালাল হলে তাই তো হয়, সমান্তরাল হলে আমরা কেমন লিখি, একটা ভেক্টর একটা ভেক্টরের সমান্তরাল মানে কিরকম লিখি, একটা ভেক্টর এম ইন্টু সামথিং। তাহলে বি ভেক্টরটা দেয়াই আছে, বি ভেক্টরটা কত দেওয়া আছে সেটাকে তাহলে লিখে ফেলি। তাহলে বি ভেক্টর আমাদের কত দেওয়া আছে, 3i প্লাস কে। তাহলে এম 3i প্লাস কে। তাহলে সি ভেক্টর আমাদের কত হয়ে গেল, 3mi প্লাস এমকে। তাহলে সি ভেক্টর আমাদের হয়ে গেল 3mi প্লাস এমকে। ওকে, তাহলে এ ভেক্টর হচ্ছে সি প্লাস ডি, এর সাথে প্যারালাল। তাহলে সি ভেক্টর পেয়ে গেলাম 3mi প্লাস এমকে। আর একটা বলে দিয়েছে যে ডি ভেক্টরের সাথে লম্ব, বি ভেক্টরের সাথে লম্ব। তাহলে সি ভেক্টর আমরা এরকম পেলাম, সি ভেক্টর আমরা এরকম পেলাম। আর একটা বলে দিয়েছে ডি ভেক্টর। আচ্ছা, এইখান থেকে এটা যদি 1 নম্বর নাম দিই, এইখান থেকে ডি ভেক্টর কত হবে, অবভিয়াসলি ডি ভেক্টর কত হয়ে যাবে, তাহলে এ মাইনাস সি হয়ে যাবে। ওকে, তার মানে আমাকে বার করতে হবে সি আর ডি। তাহলে আমার ডি ভেক্টরটা কত হয়ে যাবে, এ মাইনাস সি। এ ভেক্টর কত দিয়ে আছে, 5i মাইনাস 2j প্লাস 5k, এখান থেকে 3mi প্লাস mk। এটা বাদ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে 5 মাইনাস 3mi
মাইনাস টু জে 5 মাইনাস এম কে। তাহলে ডি ভেক্টর আমাদের কত হয়ে গেল? ডি ভেক্টর আমাদের কত হয়ে গেল? 5 মাইনাস 3m ইন্টু আই মাইনাস 2j প্লাস 5m মাইনাস কে। হয়েছে? এটা কোথা থেকে পেলাম? ডিটা কোথা থেকে পেলাম? 1 নম্বর থেকে। 1 নম্বর থেকে আমরা ডি পেয়ে গেলাম। ডি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? এ মাইনাস সি। ডি ভেক্টরটা হয়ে গেল 5 মাইনাস এম ইন্টু আই মাইনাস 2j প্লাস 5 মাইনাস এম ইন্টু কে। আবার আমাদের বলা আছে অন্যটা, মানে হচ্ছে বি ডট ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর সাথে ডি ডট করবো, বি আর ডি ডট করবো, তাহলে আই এর সাথে আই। তাহলে এখান থেকে পাবো 3 5 মাইনাস 3m, যেহেতু নেই তখন 0 হয়ে গেল। কে কে কত? কে হচ্ছে 1 5 মাইনাস m সমান 0। এইখান থেকে আমরা m বার করব যদি ভুল না হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের দেখো কিভাবে করলাম। আমি প্রথমে ধরে নিলাম একটা ভেক্টর বলা ছিল, এ ভেক্টরটা হচ্ছে দুটো ভেক্টরের সমষ্টি। আগে আমরা ধরে নিলাম এ ভেক্টর সমান দুটো ভেক্টর সি আর ডি তাদের সমষ্টি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? তাহলে এ সমান ধরে নিলাম সি আর ডি। এবার এর মধ্যে বলেছে একটা, যদি সি ধরে নিচ্ছি বি এর সাথে সমান্তরাল আর ডি ধরে নিচ্ছি বি এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে ডি ওখান থেকে সি বার করে দিলাম। আমার এমটা এখানে কনস্ট্যান্ট, এম এর ভ্যালুটা বার করতে হবে। ডি ইজ ইকাল টু ওখান থেকে এ মাইনাস সি পেয়ে গেলাম। আর বি আর ডি ইজ ইকাল টু 0 বলেছিল, ওখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের কত হয়ে গেল? 15 মাইনাস 9m প্লাস 5 মাইনাস m। তাহলে কত হয়ে যাচ্ছে? 20 মাইনাস 10m ইজ ইকাল টু 0। তাহলে এম সমান কত হয়ে গেল? 2। তাহলে এম সমান 2 হয়ে গেল। তাহলে অতএব সি আর ডি ভেক্টর পেয়ে যাব। তাহলে সি ভেক্টর এম এর জায়গায় 2 বসিয়ে দাও। তার মানে হচ্ছে সি ভেক্টর হচ্ছে 6i প্লাস কত হবে? 2k। আর ডি ভেক্টর কত হয়ে যাবে? 6i প্লাস 2k হবে। আর ডি ভেক্টর কি হয়ে যাবে? ডি ভেক্টর কত যাবে? 5, এখানে 2 বসাও, মানে হচ্ছে এম এর জায়গায় মানে মাইনাস আই মাইনাস 2j, আর এম এর জায়গায় 2 বসালে প্লাস 3k। আর একটা হয়ে যাবে মাইনাস আই মাইনাস 2j প্লাস 3k। এই হচ্ছে অতএব এ ভেক্টর সমান কি লিখবে? উত্তরটা লিখে দাও, এটা প্লাস 6i প্লাস 2k, আই কমন নিলে 2i মাইনাস 3k। দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম। এখানে কিন্তু একটাই অঙ্ক আছে, পরীক্ষাতেও আসে। এ ভেক্টরকে দুটো ভেক্টর সমষ্টি আকারে লিখতে হবে, সাম। এরকম এ প্লাস এ ইজ ইকাল টু সি প্লাস ডি ধরে নিলাম। এবার একটার সাথে সমান্তরাল একটার সাথে লম্ব বলেছে, ওখান থেকে এম এর ভ্যালু বার করে সি আর ডি পেয়ে গেলাম। তাহলেই আমাদের মোটামুটি হয়ে গেল। ওকে, আজকের মতো থাক। পরের পুরো এই 2a চ্যাপ্টারটার উপর আমরা কি করব? একটা রিভিশন করাবো আর একটা 2bটা করাবো। যদি রিভিশন যদি না লাগে তাহলে 2bটাকে করিয়ে দেবো। ওকে, তাহলে আমরা আজকের মতো টাটা, বাই।